যদি আর ফিরে না আসি, এই কথাটা লিখে গিয়েছিলেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি লেখক, চিকিৎসক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়ায় লাখো মানুষের অনুপ্রেরণা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর এই মানুষটি এখন হাসপাতালে ভর্তি। শরীরের দীর্ঘদিনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে তাকে যেতে হয়েছে সার্জারির টেবিলে। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। পোস্টে পিনাকি ভট্টাচার্য লিখেছেন, আর কিছুক্ষণ পরে আমার একটা সার্জারি হবে জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে। গুরুতর কিছু নয়, কিন্তু সার্জারি করাটা জরুরি। আমার শরীরে সেই 1990-এর পুলিশি নির্যাতনে একটা পা ছোট হয়ে যাওয়ার পরে নানা জায়গায় যন্ত্রণা থাকে। এই সার্জারি করে একটা যন্ত্রণার স্থায়ী উপশম করার চেষ্টা করা হবে। তিনি লিখেন, আমার ভিডিও হয়তো নিয়মিতই দেওয়া যাবে, রেকর্ড করে দেওয়া আছে গত রাতেই। ঠিক কতদিন হাসপাতালে থাকতে হবে সেটা নির্ধারিত হবে সার্জারির পরে। আশা করি হাসপাতাল থেকে 2-3 দিনেই ছেড়ে দেবে। অ্যানেস্থেশিয়া নেওয়ার আগে মনে হয় যদি আর কখনো জ্ঞান না ফিরে আসে, এই আশঙ্কা করে পিনাকি লিখেন, মন্দ না, যন্ত্রণাহীন মৃত্যুর চাইতে আনন্দময় কিছু নেই। পৃথিবীতে আমার সময়টা কেটেছে রোলার কোস্টারের মতো। আমি উপভোগ করেছি প্রত্যেকটা মুহূর্ত। এই জীবনের বেশিরভাগই যন্ত্রণার, খুব সামান্য অংশ আনন্দের। যন্ত্রণাটাই জীবন আর আনন্দটা আপনার উপহার। তবে সৃষ্টিকর্তা আমাকে দুহাত উজাড় করে আনন্দের উপলক্ষ দিয়েছেন। অসংখ্য মানুষের অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন। আমি কোনোভাবেই যার যোগ্য ছিলাম না। পিনাকি লিখেছেন, যদি সুস্থভাবে ফিরি আবার দেখা হবে, আর না ফিরলে মনে রাখবেন পৃথিবী কারো জন্য থেমে থাকে না, শুধু মানুষের জন্য দরদ আর ইনসাফের শিখাটা জ্বালিয়ে রাখবেন। ক্ষমতা নয়, মজলুমের সঙ্গে থাকবেন, কারণ সত্য থাকে ওখানেই। ভালো থাকবেন, নির্বিঘ্নে আর আনন্দে থাকবেন। ফি আমানিল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। সুখবর হলো, শনিবার তার পেজ থেকে জানানো হয়েছে সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। রুমে ফিরেই তিনি পেজের এডমিনের সঙ্গে টেক্সট মেসেজে আলাপ করেছেন। তিনি ভালো বোধ করছেন। সবার কাছে দোয়ার দরখাস্ত দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক পিনাকি ভট্টাচার্য।